এভরিওয়ান, গুড নুন। আমি আজকে স্নোই আর বোম্বাকে নিয়ে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির ছাদ ঘুরতে। ছাদে উঠে আমরা তো অনেক খুশি। দেখো, আমাকে দেখা যাচ্ছে কিনা, আমাকে খুঁজে পাচ্ছ কিনা দেখো ভালো করে। তোমরা পাচ্ছ না? হাই হাই, আমাকে কি দেখা যাচ্ছে না? এই দেখো, আমি আমি এই যে সামনে চলে এসেছি, দেখো। কেমন আছো তোমরা? আসো, আমরা আমাদের ছাদটা একটু ঘুরে দেখি। বোম্বা কই গেল রে? বোম্বা কই তুই? হাই বোম্বা, কোথায় রে তুই? আরে, কই চলে গেলি? এই দেখো বোম্বা এখানে ইটের উপর বসে আছে। ও জানেই না যে এটা ইট। ও খুব ভয় পাচ্ছিল। এখানে কিছু কবুতর আছে তো। দেখো দেখো কি করে যাচ্ছে চেয়ারের নিচ দিয়ে। তারপর ও যে কোথায় যাবে, কি করবে, কিছুই বুঝতে পারে না। এই যে আবার স্নোই, স্নোই হেঁটে হেঁটে সবই দেখে। স্নোই তো এখানেই থাকে, ও সবই চিনে। ও একদম রাজা বাদশার মতো হেঁটে হেঁটে দেখে। এখানে আমরা সবাই সেদিন রাতে বারবিকিউ করেছিলাম তো, আমার মামামদের সাথে এসেছিলাম বারবিকিউ করার জন্য। এটা স্নোই দেখলো যে আরে এখানে কি, এখানে কি আছে। তারপরে দেখো এখানে বোম্বার কাণ্ড দেখো। বোম্বা সব সময় হেঁটে হেঁটে দেখছে কোথায় যায় কি করে। এদিকে টাঙ্কির এখানে যাচ্ছে। স্নোই ওকে দেখাচ্ছিল যে দেখ বোম্বা, গ্রামে এসে আসল মজা তো এরকম মাটি খুঁড়তেই হয়। তারপরে দেখো বোম্বা ও পাগল, স্নোই দেখা দেখি ওইও গেছে মাটি খুঁড়তে। ও মাটি নিয়ে খেলা করতে চায়, গ্রামে যেহেতু আসছে মাটি নিয়ে খেলতে চায়। হাই রে বোকা, এটা অনেক বোকা, গ্রামের বাড়িতে কখনো আসেনি তো মাটি চিনে না। দেখো এখানে স্নোই ওর চেয়ারের উপরে বসে আছে। আবার বোম্বা দেখো এখানে দেখছে যে এই পাশ দিয়ে কি দেখা যায়। ও গাছগুলো দেখছে। ও ও নাকি প্রতিদিন আসবে ছাদে। দেখো গাছগুলো কিভাবে দেখছে। ও ফার্স্টে না এই ঘাসটা খেয়ে ফেলতে চেয়েছিল, তারপরে দেখলো না এটা খাওয়া যাবে না। তারপরে একটু গন্ধ শুকে চলে গেল। বোম্বা তারপরে ওদিকে যেতে ছিল, কিন্তু বোম্বার রাস্তাটা বন্ধ ছিল। এই যে এখানে একটা বোর্ড করে রাস্তাটা বন্ধ করে রেখেছিল, যার জন্য বোম্বা ওদিকে দেখতে যেতে পারে নাই। তারপর দেখো ওখান থেকে ঘুরে চলে এসেছে। এসে আবার গাছগুলো দেখতে লাগলো। গাছগুলোকে না পাত্তা দিয়ে তেমন একটা দেখলো না, কিন্তু এই যে এই পাশে কিছু কবুতরের ঘর ছিল। এই ঘরগুলোর পাশে যে ও ঘরগুলোকে দেখতে লাগলো। আরে এখানে কিসের শব্দ হচ্ছে? ও তাই ভাবছিল যে এখানে কিসের শব্দ হচ্ছে। এখানে কবুতরের শব্দ। ও তো কবুতর ধরাতে পারদর্শী। ও তো সবসময় পাখি ধরে, কবুতর ধরে। সেদিনও আমাদের তিনতলায় যেখানে থাকি আমরা, ওখানে একটা পাখি মেরে ফেলেছিল বোম্বার স্নোই মিলে। তারপরে দেখো সামনে আগাচ্ছে আগাচ্ছে। ও এই ঘরের পাশ দিয়ে যাবে। তারপরে সামনে এরকম নেট দেওয়া ছিল না। তারপরে আমি তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমি ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম যে বোম্বা তুই কই গেলি, আমি তো টেনশনে পড়ে গেছি। দেখছো এখন আবার চাচ্ছে যেন আমি এদিকে না চাই। বোম্বা বলছে ওদিকে কোনো নেট দেওয়া নাই, তাই আমি দৌড়ে চলে গেলাম। তাহলে চল ওদিকে যেয়ে খেলি। তারপরে এই দেখো বোম্বা আমার পিছু পিছু যাচ্ছে আস্তে আস্তে হেলে দুলে। ও তো একটু মোটা, তাই ও আমার মতো জোরে দৌড়াইতে পারে না। ও কেমন জানি হেলে দুলে হাঁটে। দেখো না বেশি জোরে দৌড় দিতে পারে না। তার স্নোই এখানে বসে রেস্ট নিচ্ছে। ওর তো সব কিছু দেখাই আছে, ও তো সব কিছু চেনে। কিন্তু বোম্বাকে দেখো, বোম্বা আমার এখানে আর একটা ছোট্ট ছাদ আছে, ওই ছাদের উপরে উঠে, তার উপরে আবার লম্বা করে একটা জায়গা আছে। ও ভাবছে ও ওখানে উঠে যাবে। কিন্তু ও ফার্স্টে এখানে ড্রাগন ফ্রুটসের এই গাছটা দেখলো। আর তারপরে দেখছে যে ও না আর একটু ছোট ছাদে উঠে পড়েছে। এখন ও উপরে উঠবে, কিন্তু ও বোকা, পুরোপুরি উপরে না উঠে আবার নেমে গেল। ভয় পাচ্ছিল, ওর মেবি হাইট ফোবিয়া আছে। তারপরে দেখো কি করে। ও
ও পুরোটাই পাগল, সব দিকে ঘুরে টুরে এখন চলে আসতেছে সামনে। আর কোনো কিছু করার নাই ওর। ও তারপর হাঁটতে হাঁটতে একটা লিলি ফুল গাছের কাছে গেল। লিলি ফুল গাছ, এই যে লিলি ফুল গাছের এখানে যে একটু গন্ধ শুকিয়ে দিকে চলে আসলো। ও তেমন একটা মজা পাচ্ছিল না, ও শুধু গাছগুলাই দেখতেছিল। ওর আর তেমন কিছু করার ছিল না। ও ভাবতেছিল কোথায় লাফ দিবে, কোথায় কি করবে, কিন্তু ওর লাফ দেওয়ার কিছুই ছিল না। দেখেছো আমার স্পিড, কি স্পিডে আসলাম। এই যে এটা আমার খেলতে ভালো লাগে না। ওরা ছোট এখন, আমি বড় হয়ে গেছি, ওরা খেলে এই যে বোম্বা আসে, কিন্তু আমার মতো স্পিডে আসতে পারে না। আমি তো সেই স্পিডে আসি, ধরে ফেলি, আমার থেকে কেউ নিতে পারে না। দেখো বসে বসে খেলে, আবার ইন্টারেস্ট হারায় ফেলে চলে যায়। ও যে কি করে ও কিছুই বুঝে না, বোম্বা কিচ্ছু বুঝে না, শুধু তাকায় থেকে দেখে, খেলতে পারে না। তারপর ভাবে যে একটু ধরে, আবার না ধরে, কিন্তু ও তো পারে না। দেখো আবার গা চুলকাচ্ছে, ওর মনে হয় অ্যালার্জি সমস্যা আছে। ছাদে নিয়ে আসছি পর থেকে গা চুলকাচ্ছে। দেখো আবার লাফ দিয়ে উঠছে পাগলটা ট্যাঙ্কির ওপরে। ট্যাঙ্কির ওপরে উঠেও ওর ভালো লাগছে না, তারপরও নেমে যায় ট্যাঙ্কির ওপর থেকে। ও যে কি করবে, কোথায় ঘুরবে, কি দেখবে, ও কিছুই বুঝে পায় না, পাগল একটা।